গিয়েছিলাম বহুল আলোচিত সমালোচিত বিফ হোটেলের নতুন ব্রাঞ্চ মানে মিরপুরে। এর থেকে বাজে গরুর মাংস আমি আমার বাপের জন্মে খাইনি। আচ্ছা, আমি এখন যেখানে আছি সেই জায়গাটা সবাই মোটামুটি চিনেন। মানে ব্যাপারটা হচ্ছে যে এদের রেস্টুরেন্টটা সবাই মোটামুটি চিনেন, জায়গাটা এখনো সবাই চিনেন কিনা জানি না। আমার এর আগে যদি আপনারা বিফ হোটেলের ভিডিও দেখে থাকেন, খলিল ভাইয়ের দোকানের নাম তো অবশ্যই জানেন। সেখানে আসছি এবং সেই ভিডিওতে কেমন হয়েছিল বিষয় আসয় সেটাও আপনারা জানেন। মানে আমার কাছে এক কথায় ভালো লাগছিল না বনশ্রী ব্রাঞ্চের তাদের যেই বিফ হোটেলটা। তো এখন এরপরে আমি দেখলাম যে তারা 1000-2000 কেজি করে মাংস বিক্রি করতেছে, প্লাস মানুষ দাঁড়ানোর জায়গা পাচ্ছে না এবং খুব তারা মানে খুব জলদি জলদি যে এখানে একটা মিরপুরে তাদের বিফ হোটেলের আর একটা ব্রাঞ্চ খুলছে। এখন তার মানে কোথায় ভুলটা হয়েছে? মানে ভুলটা কি আমিই করছি নাকি মানে মানে বিষয়টা কি? এই কারণে আমি এখন আসছি হচ্ছে মিরপুরে। এখন যেহেতু আমার একটা ধারণা যে তারা হয়তো আমাকে চিনে, আমি এখন গেলে হয়তো একটু পরিমাণ একটু ঝামেলা হতে পারে, সেই কারণে আমি আমার ফ্রেন্ডকে আগে পাঠাচ্ছি। ও যাবে, গিয়ে ও স্টার্ট করবে, অর্ডার করবে, খাবার টেবিলে আসবে, তারপরে আমি ভিতরে ঢুকবো এবং আমি ভিডিওটা কতটুকু করতে পারবো এখানেও একটা বিষয় আছে, তারপরেও চেষ্টা করতেছি। তাহলে সাথে থাকেন, চলেন ভিতরে যাই। যতদূর জানতে পারলাম এই বিফ হোটেলের ব্রাঞ্চটাতে খলিল ভাই একা না, এদের সাথে আরও একটা গ্রুপ আছে। সেই গ্রুপ আর খলিল ভাই মিলে এই ব্রাঞ্চটা দিয়েছে। আর তাছাড়া ভিতরের সব ডেকোরেশন মানে টোটাল জায়গাটা অরিজিনাল বিফ হোটেলের আদলেই করা হয়েছে। যদিও আমি রেস্টুরেন্টের ভিতরে খুব বেশি শট নিতে পারি নাই বা নেই। আর আমার বন্ধু আগে থেকে এসে তাদের মেইন যে আইটেমগুলো আছে সেগুলো একটা করে অর্ডার করে দিছিল। যেমন এই কালাভুনাটা হচ্ছে 360 টাকা, এটা হচ্ছে একটা প্যাকেজ। ভাত থাকবে, সালাদ থাকবে, ডাল থাকবে আর কালাভুনা থাকবে। একই রকম এই লাল ভুনাটা হচ্ছে 340 টাকা, সাথে ভাত, সালাদ আর ডাল থাকছেই। যদিও তাদের আকবরী বিরিয়ানি নামক আর একটা বিরিয়ানি আছে, তবে এই তাদের আলোচিত যদি বলি তাহলে এই বিফ কিমা বিরিয়ানিটা, যেটা নিয়ে সবার আগ্রহ অনেক বেশি, এটা হচ্ছে 290 টাকা। আর বনশ্রী ব্রাঞ্চে যখন আমি গিয়েছিলাম সেই বিরিয়ানি থেকে এই বিরিয়ানির চেহারাটা কোনো এক কারণে আমার কাছে বেশি ভালো লাগছে এবং মুখে দিয়েও আমার কাছে মনে হয়েছে যে না, এটা অনেক বেশি ইমপ্রুভড এবং অনেক বেশি টেস্টি একটা বিরিয়ানি। মানে বিরিয়ানিটা আমার কাছে জেনুইন বেশ ভালো লাগছে। আর তাদের আর একটা আলোচিত আইটেম হচ্ছে তাদের এই সাদা ভাত, মানে এলাচ তেজপাতা দিয়ে অন্যরকম টাইপের একটা ভাত আর কি। আর তাদের এই গরুর মাংস নাকি প্রত্যেক দিন মিনিমাম 400 কেজি, 450, 2200 কেজি পর্যন্ত পৌঁছায় যায়, যেটা আমরা বিভিন্ন ধরনের ফুড ব্লগ বা ফুড রিভিউর যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে দেখতে পাই। যদিও আমার কাছে মনে হয়েছে যে অথেন্টিক কালাভুনা থেকে এই কালাভুনা বেশ খানিকটা এখনো দূরে। আর লাল ভুনার কথাটা বলতে গেলে বলতে হয়, বিষয়টা এতটাই খারাপ লাগছে যে খারাপের বর্ণনা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমার মনেই থাকবে এবং মনে নিয়েই আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে এদের বিরিয়ানির সাথে যদি আরও একটা উইনার থাকে সেটা হচ্ছে এদের ডাল। আচ্ছা, এখন হচ্ছে মনের কথাগুলো সরাসরি বলি। প্রথমে আমার ফুল মনের কথা ব্যক্ত করতে গেলে এই যে সার্ভিস যে যারা ছিল, ওয়েটাররা যারা ছিল, অতিরিক্ত ভালো বিহেভ এবং খুব সুন্দর বিহেভ করছে। এখন আমি যেটা বলবো আমার বলতে গেলেও একটু খারাপ লাগতেছে, কারণ এতটাই বেশি আপ্যায়ন তারা করছে আমাকে। তারপরেও আমি বলতেছি, 1 নাম্বার বিরিয়ানিটা বনশ্রী ব্রাঞ্চ থেকে অনেক বেশি বেটার লাগছে। বনশ্রী ব্রাঞ্চ থেকে কি কিমা বিরিয়ানিটা জেনুইনলি আমার কাছে ভালো লাগছে। বাসা যদি দূরে না হইতো তাহলে আমি 1 প্যাকেট পার্সেল নিয়ে যেতাম, এতটাই ভালো লাগছে। আসি কালাভুনায় মাংস পাইছি হচ্ছে, আমি সলিড মাংস পাইছি 2 পিস পাইছি হচ্ছে 2 পিস বা 2.5 পিস পাইছি হচ্ছে তেল, আর 1 পিস পাইছি হচ্ছে আপনার হাড্ডির উপরে কিছু ছাট মাংস ছিল। সো দামের উপরে ডিপেন্ড করে ওইটা কেমন হইতে পারে এখন আপনারা বিবেচনা করেন। এটা হচ্ছে পরিমাণে গেলাম। স্বাদের কথাটায় আসতে গেলে কালাভুনাটা জ্বালাইতে ওনারা অতিরিক্ত জ্বালাই ফেলছে, মানে কালা করতে করতে বেশি কালা করে ফেলছে, এরকম একটা পরিস্থিতি। ভাজি করে ফেলছিল। তারপরেও দিন শেষে যদি বলি কালাভুনাটা খাইতে খুব একটা খারাপ লাগে নাই গরুর মাংস হিসেবে, বাট যদি অথেন্টিক কালাভুনা বলেন তাহলে আমার কাছে সেরকম মনে হয় নাই। সব থেকে শেষে আসি লাল ভুনা। গরুর মাংস বাদ দিলাম, মানে লাল ভুনা বাদ দিলাম, এর থেকে বাজে গরুর মাংস আমি আমার বাপের জন্মে খাইনি। মানে একদম মন খুলে বলে দিলাম। এদের ডাল, মানে যে ডালটা আমরা খাইছিলাম, ওয়ান অফ দ্য বেস্ট ডাল, বাস্তব অস্থির একটা ডাল। এখানে যদি কেউ আসেন ডালটা মিস করেন না, ফাটি ডাল।
আমি তো বলছি যে ওনাদের বলে আসছি যে যে ডাল রান্না করছে তার জন্য একটা নোবেল পুরস্কারের ব্যবস্থা করেন। তাহলে আমার পক্ষ থেকে ভাই ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই আমি দিয়ে দিলাম। তাছাড়া প্রত্যেকদিন আমি অন্যান্য অনেক আর একটা জিনিস আমি একটু বলে দিই, আমাদের যেসব রিভিউয়ার ভাইরা আসেন, মানে আমার মতোই হয়তো, আমি তো শখের বশে করি, অনেকে হয়তো আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও করেন, যাদের ভিডিও দেখে দেখে আমি মাঝে মাঝে ক্যামেরার শট নির্ধারণ করি যে এর মতো ভিডিও করতে পারলে ভালো হইতো। তাদেরকে বলবো যে আপনারা এত বড় হয়েছেন, এত ভালো হয়েছে, দয়া করে অতিরিক্ত বলেন না, অতিরিক্ত বলেন না। আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি, আপনারা খায়ে পিছনে এমন একটা অবস্থা যে পিছনে লোক দাঁড় করে রেখে দিতে হবে একজন, নাহলে আপনারা ফিট হয়ে পিছনে পড়ে যেতে পারেন। সো এই পর্যায়টা কি দরকার, যেটা সত্যি সেটা পুরোপুরি না বলতে গেলে অতিরিক্ত বলার কি দরকার, তাই না? বলেন, ভালো বলেন, কিন্তু উঁচা হয়ে পড়ে যান না। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে ছিল হলো আমাদের ইমন ভাই, মানে আসল পুরুষ খেতে ইমন ভাই, আর সাদেক প্রবাসী পুরুষ, ও নিজেকে আরব বলে ডাকে। ওই হচ্ছে আমাদেরকে হেল্প করছে যাতে আমরা জেনুইন জিনিসটা জানতে পারি। ওই জায়গায় আগে অর্ডার করছে, পরে যায় আমরা হুট করে যায় রেস্টুরেন্টে ওই টেবিলে খাইতে বসছি। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে কমেন্ট তো করতেই পারেন, আর ইউটিউবের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।